সমস্ত যত নবী এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন, সবাই এসে আমার নবীজিকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা প্রেরণ করেছিলেন। 3 দিন পর্যন্ত আমার নবীকে তারা সালাম জানিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজিরে সালাম দিলে এখন বেদাত ছেদাত হয়ে যায়। আল্লাহ ও আসাবল আমরা যে পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু মানে দুরূদ শরীফ পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান। সাল্লিমু তোমরা সালাম দাও। দুরূদ শরীফ পড়িতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়লাম। আমার আল্লাহ এখন দুরূদ পড়ো আর সালাম দাও। আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাদার মাঝে সালাম হই ভাইলাই আসেনি। এটা আলী মোগল চালানের কইতে পারা যায় না। অথবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু পড়লাম, সালাম হই। আল্লাহ এখন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর প্রতি দুরূদ প্রেরণ করো আর সালাম পাঠাও। এই জন্য আমরা অনেক সময় মিলাদ শরীফের আগে পড়ি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়ি কি পড়ি না? ও আসসালাতু সালাম ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সালাতু সালাম আমরা জানাই। আল্লাহর নবীর সালাম দিও। ও মুসলমান, আপনি যদি দুনিয়ার জমিনও বেশি বেশি ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইবা। আর আমার নবীর সালাম যদি দাও, মদিনার রওজাতর থেকে আপনার সালামের জবাব দিবা। সুবহানাল্লাহ। নবী আপনার সালামের জবাব দিলে আপনার দুনিয়া এবং আখিরাত আমার আল্লাহ রাব্বুল আলামিনে উজালা করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমার ওয়াজ আপনারা কষ্ট নেই। এবার আমার নবী জমিন তশরিফ আনিলেন। হযরতে আমিনার বর্ণনা করুন। সাধারণত যেই ঘরে সন্তান সন্ততি ভূমিষ্ঠ হয়, ই গরি কান্দে আমরা গাউয়া ভাষায় কই আউজি বাড়ি। ঠিক কিনা? আমার কথা বুঝলেন আপনারা? আউজি বাড়ি, আউলি বাড়ি। গরি কানো সুগন্ধ থাকে না দুর্গন্ধ থাকে? গরি কানো কেউ দুনা জ্বালান, কেউ স্প্রে মারন, ওলা নাইনি। হযরতে আমিনা বর্ণনা করেন, আমার কলিজার টুকরা মুহাম্মদ যেই দিন জমিনে তশরিফ আনছেন, আমার গরিকার এত সুন্দর আলো আলোকিত হইছে, আমার সন্তানের শরীরের সৌন্দর্যে আমার আন্দার গোর আলোকিত হয়ে গেছে। শুধু আলোকিত হইছে না, উদাহরণস্বরূপ আমি যদি ইচ্ছা করি একটা সুর ছিদ্রর দিকে সুতা ঢুকাইতাম পারছি। নবীজির মিলাদ, নবীজির মিলাদে আপনারা আলোচনা করেন, এটা আল্লাহ আলোচনা করছেন নি? জি, আল্লাহ আলোচনা করছেন। কোরআন শরীফ আমার সামনে নাই, হাবিব সাহেব বললে অনুবাদ তোরা হইয়া যাই। হযরত وَإِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এখানে আল্লাহ কইরা হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী তাই আল্লাহর কাছে কইলা, আল্লাহ আমারে যদি একটা সন্তান দান করো, তাহলে আমার এই সন্তানটা আপনার ঘরের খাদিম হিসাবে আমি দান করিলিম। আমরা অনেক সময় মান্নত করি নানি, আল্লাহ আমার এগুলো মাদ্রাসা ছড়াইব, মান্নত করি নানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান গর্ভ দান করলাম। আর সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ
আমারে যে সন্তান দেখছো দিছো, এই সন্তানটা তো দেখি মরিয়মি গো, কন্যা সন্তান। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কন্যা সন্তান যদিও, কিন্তু এগু সব বেটাইন চল্লা খান নাই। ও সাম্মাই তুহা মরিয়ম, তাই মরিয়ম নাম রাখছেন। এখন এন্ডে দিছেন, এখানেও তার জন্ম বৃত্তান্ত আইছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে ঈসা আলাইহিস সালাম যে মরিয়ম আলাইহাস সালামের বর্তাকে জমিনও পাঠাইছেন একজন নবী। ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। জন্ম বৃত্তান্ত এমন ভাবে আলোচনা হইছে, জন্ম বৃত্তান্ত হযরত মরিয়ম আলাইহাস সালামে এখন আল্লাহ আমারে যে তুমি ফুয়া দিরায় বা সন্তান দিরায়, ওলাম ইয়ামসাসনি বাশার, আমার তো কোনো বেটাইতে স্পর্শ করছেন না, কিভাবে আমার পুত্র সন্তান হইব? আমার আল্লাহ এখন খুন ফায়াকুন, তুমি আমার আল্লাহর পক্ষ থেকে যদি হও তাহলে হয়ে যায়। মানে ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত এখানে আল্লাহ আলোচনা করছেন, মরিয়ম আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, আমার নবীরও জন্ম বৃত্তান্ত এখানে আলোচনা করা হয়েছে যে ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আইবা মিন বাদি ইসমুহু আহমদ। হাবিবচা আপনারা কইতাম পারিয়েন না, আর আসলে অপ্রস্তুত হিসাবে আজকে ওয়াজও আইছে, আর না আমার লিখিত নোট হল আল্লাহ মনে আপনার সামনে বয়ান করলাম মনে। যাই হোক, আমি সামনের দিকে অগ্রসর হই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন জমিনে যেই দিন তশরিফ আনেন, তশরিফ আনার পরে গোরখানটায় এত সুগন্ধি যুক্ত হয়, আমরা গোরাইন্তর নাম রাখছি আউজিগর। এখানে দুর্গন্ধ থাকে কিছু বালা পরিবেশ করার লাগে এখানে অনেক পরিবার ধুনা জ্বালায়, জানাই না অনেক পরিবার স্প্রে মারো ইত্যাদি ইত্যাদি, যাতে একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি হয়। আমি না বর্ণনা করেন আমার ঘর এত সুগন্ধি যুক্ত হয়ে যায়, মনে হয় যেন একটা জান্নাতি পরিবেশ। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন মা আমিনারা তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হইছেন। নবীজির আম্মা জানোর কুলো, নবীজি কিছু সময় পরে দেখা যায় নাই, কুলো আসেন কত সময় পরে নাই। আমি নাই বর্ণনা করো, আমি অজ্ঞান হয়ে যাই, কোথায় গেল আমার সন্তান। আবার কিছু সময়ের মধ্যে যেইভাবে মুহাম্মদ হাতে ছিলেন সেইভাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন হাতে ফেরত দিলেন। সুবহানাল্লাহ। এই মর্মে আমার নবীর একটা হাদিস আছে, বুইস্তু মালবুসান ওয়া মাখতুনান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে প্রেরিত হয়েছি মালবুসান পোশাক পরিহিত অবস্থায়, ওয়া মাখতুনান খতনাকৃত অবস্থায়। আমার নবী যখন ভূমিষ্ঠ হইছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমানে তুলাইয়া নেন। আসমান থেকে কেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে আমার নবীকে গোসল দেওয়ান। এরপরে নবীজির মাথার চুল মুন্ডন করেন, নবীজির খতনা দেন, জান্নাতি কাপড় পরিধান করাইয়া আবার আমিনার আতপ ফিরত দান করেন। সুবহানাল্লাহ। এটা কেরেশমা গুনাহগার কোন বেটির ফুয়াইন্তর বেলায় হইছিলি ওইলে তো আলোচনা করলাম মনে হইতো আমরা নবী আমরা লাগান হইন নানি নবী আমাদের মতো মানুষ নবী অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের যত সৃষ্টি দিছেন, যত সৃষ্টি করছেন, আপনারা হইন আর কি আমার জানার মতো কোনো কিতাবও আমি পাইছি না যে কত 18,000 মখলুকাত, 18,000 মখলুকাত, কত হাজার মাছও আছেন পানির তলে, আর কত হাজার ফাঁকি আছেন, আর কত হাজার পশু আছেন। ডিসকভারি চ্যানেলও চাইলে মাঝে মাঝে দেখা যায়, জীবনে দেখছি না ওটা দেখা যায়। আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক সৃষ্টির ব্যাপারে কইছেন আশরাফুল মাখলুকাত, আর এই সৃষ্টির নাম হলো মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বক্তব্যে কারো দ্বিমত নেই। কিন্তু যদি কোনো ভাই, কোনো বন্ধু, কোনো আলেম যদি বলেন নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, তাহলে চরম বেয়াদবি হবে, ঠিক কিনা? আমাদের মতো শব্দটা বহু বচন, হয়তো বহু বচনের শব্দ ব্যবহার করতে পারো নবীজির বেলায়। আমাদের মতো এক বচন ব্যবহার করো নবী আমার মতো,
ওইটাই ভারবাইনি এইটা কোনো মায়ের ফুট আসেননি কেউ আমাদের মতো এটা সুজা ব্যবহার করিলে বহু বছর 1 বছর ব্যবহার করো না, দেখো না কিল খোটা মাটিত পড়ে। হ্যাঁ, সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা আকাশ চুম্বি। আমার নবীদের লজ্জাস্থান দুনিয়ার কোন মানুষে দেখার সুযোগ নাই। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার নবীর ফরমান, আমার আল্লাহ রব্বুল আলামিনে আমারে প্রেরণ করছেন মালবুসান ওয়া মাখতুনান, আমার কাপড় পরিহিত অবস্থায় আর খতনাকৃত অবস্থায় আমারে খতনা দিয়া কাপড় ফিন্দাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার নবীদের বয়স যখন 5-6 বছর, কাবা শরীফের কিনারো মক্কার ছেলেরা, দুষ্ট ছেলেরা ল্যাম্পটইয়া খেলাধুলা করতেছে। এটা আমরা সবাই না শুন জানি, ল্যাম্পটা বইয়া গিয়ে করে খেলাই মাঝে মাঝে আমরা খেলাইছি না, মনে মনে জানি ল্যাম্পটা বইয়া গিয়ে খেলাইছে জানি, আমরাও খেলাইছি। আবু তালিব এখন ও ভাতিজা মুহাম্মদ তোমার সমবয়সী প্রত্যেকটা ছেলে ল্যাম্পটা হইয়া খেলাইরা, তুমি ল্যাম্পটা হইলে অসুবিধা কিটা? ও কথা কান হইয়া আমার নবীদের লঙ্গিত টান মারছেন আবু তালিবে, আমার নবী জমিন অজ্ঞান হইয়া পড়ে গেছেন। সুবহানাল্লাহ। মানে নবীদের লজ্জাস্থান দুনিয়ার কোন মানুষে দেখার সুযোগ নাই, এটা নবীদের মর্যাদা। আর আমরা ছোটকালে ল্যাম্পটা না হইলে মজাও পাইছি না, মায় ফ্রেন্ড ফিনতে দেন ঠান মারি খুলিয়া হলাইছি, জি ওলা নানি পারবা। হ্যাঁ, আমার নবীর সম্মান মর্যাদা এত বেশি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর আম্মা জানে ইরশাদ ফরমায়, বর্ণনা করেন, আমি দেখি আমার সন্তানটা যখন কুল থেকে মাটিতে রাখতাম, চাই মাটিতে রাখার লগে লগে আমি দেখি আমার ছোট শিশু, আমার সন্তানটা যেইভাবে আমরা নামাজ বই তাশাহুদের হালত, ওইভাবে আমার সন্তানটা 2টা পাও বিছাইয়া তাশাহুদের হালতে মাটিতে বই। হোক সুবহানাল্লাহ। আর প্রায় সময় দেখা যায় সিজদার হালত। আমি আমার খান নিয়া আমার মুহাম্মদের মুখের মধ্যে লাগাই, আমার মুহাম্মদের তসবির মতো জপতে থাকেন। আমি ধারণা করি শুনি কি জপেন, আমার খান লাগাইতাম মুখের মধ্যে, আওয়াজ আয়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমি না এখন আমি এরপর থেকে বুঝতাম পারছি আমার শিশু মুহাম্মদ কিন্তু সাধারণ শিশু নাই, আমার শিশু মুহাম্মদ যেন একজন মহামানব হইবা, একজন নবী হইবা, এতে আমার কোনো সন্দেহ রইল না। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করলে খুন লাভ হইব, জানার দরকার আছে না নাই? ও মুসলমান, আমার গালার যে সভাপতি সাহেব বইছেন, সভাপতি সাহেবের সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তার খানদানটা বড় বালা, তার মানুষ বড় বালা, তার বংশ বড় বালা, তার 14 গোষ্ঠী বড় বালা, পূর্বপুরুষ বড় বালা, তার খুশ হইবা না বেজার হইবা? উদাহরণস্বরূপ কুনাগার ইমাম সাহেব, ইমাম সাহেব কুনাগার ইমাম সাহেবের ব্যাপারে যদি তার মুসল্লি আল্লাহর সামনে আলোচনা করা হয়, কুনাগার ইমাম সাহেব বড় বালা মানুষ, যাতে সৈয়দ গোষ্ঠীর মানুষ, তার পূর্বপুরুষ আল্লাহর ওলি আল্লাহ আসলা, বড় বালা মানুষ আসলা, তার খুশ হইবা না বেজার হইবা? খুশ হইবা। শুধু খুশ হইতা নাই, তার পিছনে এক জায়গা করতে মুসল্লি হলোর মন ভরি যাইব, বড় বড় আল্লাহর ওলি, ঠিক কিনা? মুসলমানের ইমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর বয়স যখন 25 বছর হইল, তোরা দূর হয়ে যাইয়া আবার পিছনে আইমো। আমার নবীর আদর্শ এত আকাশ চুম্বী, এত সুমহান, নবীর আচার আচরণ ব্যবহার এত সুন্দর, এত মহান, নবীর সততা বিশ্বস্ততা এত মহান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়া আমার নবীর এই আদর্শের প্রতি তিনি আকৃষ্ট হয়ে যান। কি বলা সুবহানাল্লাহ। খাদিজাকে চিনেননি? নবীজির পয়লা গুরু ওয়াইফ নাইনি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে তিনজন স্বামী ইন্তেকাল করছেন।
তিনজন স্বামী ইন্তেকাল করার পরে হযরতে খাদিজা মনে মনে ওয়াদাবদ্ধ পরিকল্পনা করেন, নিজে নিজে নিজের মনে মধ্যে সিদ্ধান্ত নেন, আমি আর বিবাহ শাদী করতাম না, চতুর্থ স্বামী গ্রহণ করতাম না। কিন্তু বিশাল সম্পত্তির মালিক খাদিজার এই স্ত্রী মানাইতে সবাই তো চায়, কিন্তু তার ব্যক্তিগত সিদ্ধান্ত হইল আর বিবাহ শাদী করতাম না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির ব্যবসা বাণিজ্যের ম্যানেজার হিসাবে আমার নবী ছিলেন খাদিজার ম্যানেজার। আমার নবীর এত সুন্দর সততা, এত সুন্দর বিশ্বস্ত দেখে নিজে নিজ তাকে বিবাহর প্রস্তাব দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মধ্যে যে এমন সুন্দর আচরণ দেখি, তোমার যে সত্যবাদিতা দেখি, তোমার যে আচরণ দেখি, মুহাম্মদ আমি আমার নিজের পক্ষ থেকে তোমাকে স্বামী বানানোর জন্য প্রস্তাব দিলাম গো মুহাম্মদ, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? সুবহানাল্লাহ। আমার নবী এখন খাদিজারে আমার আব্বা নাই, আম্মা নাই, দাদাও নাই, আমার গার্জেন যারা আছে সব বিদায় নিছেন, বিয়ের পরে ওই একজন গার্জেন আছেন, তাই নই লাগি আমার চাচা আবু তালিব। ও যে আবু তালিবের কথা বলছেন না, ঈমান আনছেন না ঠিক, কিন্তু নবী হিসাবে না, বাতিজা হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় বহু সহযোগিতা করছেন, বহুত হেল্প করছেন। সুবহানাল্লাহ। খাদিজারে আমি আমার চাচা আবু তালিবর লগে একটু পরামর্শ করতে হইব, কারণ আমার গার্জেন তাই। আমার নবী যাই চাচা আবু তালিবর লগে সাক্ষাৎ করেন, গিয়া এখন চাচা যান, আপনি জানেন আরবের সবচাইতে ডনাঢ্য মহিলা হযরতে খাদিজা একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তান পক্ষ থেকে আমার বিবাহ করার প্রস্তাব দিচ্ছেন গো চাচা, আপনি যদি রাজি হন, গার্জেন হন, তাহলে আমি খাদিজার প্রস্তাবে রাজি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আবু তালিব কইরে, ভাতিজা মুহাম্মদ, তোমারে আল্লাহ রব্বুল আলামিন যে আকল দিছেন, ব্রেইন দিছেন, তোমার মধ্যে যে আল্লাহ রব্বুল আলামিনে গুণ দিছেন, বিবেক দিছেন, যদি তুমি ভাতিজা রাজি হও আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। কারণ তোমার বাদ বালা তুমি আমার চাইতে বালা বুঝছো, তুমি রাজি হইলে আমি চাচা রাজি, বলে চাচা রাজি হইলে হইতো না, আপনি আমার লগে চলো, আপনি আমার গার্জেন। সুবহানাল্লাহ। আপনার পয়েন্টে এখন বাপরেও জিকাই না, এলা আসেন না নাই কুনাগাঁও ফুলবার আপনার বিভিন্ন জায়গাতে আছেন না নি, জি নিজে নিজে প্রেম করছে, নিজে নিজে সম্পর্ক করছে, বুঝছেন নি? পয়লা ফেসবুকে পরিচয়, বাদে মোবাইল, বাদে মেসেঞ্জার, বাদে ইউটিউবে রবিবারে ফেসাফেসি চলে, বাদে বিয়া শাদী হয়ে যায়। ওই কি হয় না, বাড়ি বিয়া না করলে বাদে অনশন দেখা যাবে, ঠিকও খালা পয়লা দেখা গেল খুব বালা, মাথে বোঝা গেল তো খুব মজাদার মিষ্টি মুখের কথা, এখন বাদে দেখার হয় দেখা এইগু তো খালা গঠলার খালি, এখন দেখিয়া তো রাজি নয়, এখন বেটিয়ে বাড়ি থেকে অনশন শুরু করছে, বিয়া করতে হইব নাইলে বাড়ি ছাড়তে হইব। ইলা ঘটনা ঘটে কি ঘটে না? কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আদর্শের নবী, আমার নবী যে গার্জেন হিসাবে অভিভাবক হিসাবে চাচারে বাড়িতে লইয়া গেছেন, খাদিজার বাড়ি যাওয়ার পরে কইন, খাদিজা গো আমার চাচা আমার গার্জেন, আমার চাচা রাজি আছেন। এখন যখন জানাজানি হয়ে গেল, কি কাফির মুশরিকেরা জানতে পারলো যে খাদিজায় মুহাম্মদুর রাসূলুল্লাহরে বিয়া কররা, তখন রাসূলুল্লাহ হইছেন না, তখন মুহাম্মদও আছে না, 90-40 বছর বয়সের সময় যায়নি। বিভিন্ন মহল থেকে নিন্দা আসতেছে, কাফের মুশরিকেরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে খাদিজাকে, খাদিজার নাকি মাথা দইছে ধরছে, বুতে লাগাল পাইছে, যার টাকা নাই পয়সা নাই, বাড়ির একজন কর্মচারীরে স্বামী হিসাবে কবুল করছে, ওখানে আউযুবিল্লাহ। খাদিজার মনের মধ্যে আঘাত আইল, দেখলাইনি এমন একজন মহান চরিত্রের মানুষ, এত সুন্দর মানুষ, আর খাদিজা তার বংশ সম্পর্কিত বলা করে জানেন না নি। যখন কাফের মুশরিকেরা আমার নবীর তুচ্ছ তাচ্ছিল্য করলো, খাদিজার মনের মধ্যে কষ্ট আইল, আহ্বান জানাইলা সব কাফের মুশরিক লিডার হলো রে, বলে তোমরা সব আওরে এদিন তোমরা সার দাওয়াত আমার বাসভবন। খাদিজার আহ্বানে সব এখানো আইলা, এখানো আওয়ার পরে তাই বক্তব্য দিলা, তোমরা নাকি বলতেছো আমার মুহাম্মদের টাকা নাই, পয়সা নাই, দন নাই, জন নাই, কিছুই নাই, এমন কিছুই নাই, মুহাম্মদরে আমি পছন্দ করছি, তোমরা কইরাই, তাহলে তোমরা কিছু প্রশ্ন হলো, তোমরা উত্তর দিও। আমার প্রথম প্রশ্ন হলো, বলুন রে মক্কার লিডারেরা, তোমরা বলো আমার স্বামী আমার মুহাম্মদের বংশটা কেমন, ভালো না মন্দ,
সবাই সমস্যার জবাব দিল, খাদিজারে মুহাম্মদের বংশের চাইতে উত্তম কোন বংশ, উত্তম কোন গোষ্ঠী বর্তমান পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত আসবে কিনা সন্দেহ। সুবহানাল্লাহ। তাহলে এই প্রশ্ন ফাঁস বলে জানিয়ে রাখো, আমার স্বামীর যে বংশ কুরাইশ বংশ, এত মর্যাদাবান বংশ, কারণ সেই সময় আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের খাদিম। আচ্ছা, বর্তমানে কাবা ঘরের খাদিম কে কইতে পারবানি? যুগ যুগ ধরে ধরে আইছে যে সৌদি আরবের রাষ্ট্রপ্রধান, সৌদি আরবের প্রেসিডেন্ট, তাইনো কাবা শরীফের খাদিম, তাইনো হেরেমাইন শরীফ আইনোর খাদিম, মক্কা মদিনা শরীফের খাদিম। সুবহানাল্লাহ। এটা আমরা দেশের খাদিম আল্লাহ খাননি জি, আমরা দেশের মসজিদের খাদিম হইলে হইব কিতা, এই খাদিম সাহেব কিতা হেসা আলো হইল গু লাগে হইল কিতার লাগি, তার বাপর গু ওরা তার মসজিদের খাদিম ওলা জানি অবস্থা জি। আর মসজিদের খাদিম রে ভাই, তার বাপর গু ওরা তার বাড়ির চাকরা সুইফার আছে বেকুফর গোষ্ঠী। গত জুম্মাত আমার মসজিদে আমি আলোচনা করছি, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন সাহেব, তোমার বাড়ির সুইফার নাই, তুমি ওই মসজিদের খেদমত করিয়া তুমিও কিতা করো, তোমার জান্নাতের পথ পরিষ্কার করো। কবি নজরুলের একটা কবিতার একটা অংশ নামি, মসজিদেরি জারু বরদার হুক আমারে হাত, আল্লাহ হুক আমারে হাত, শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শুনো আমার মুনাজাত। ওলা একটা গজল আছে জানি, কবি নজরুল এখন মসজিদের ঝাড়ু দেনেওয়ালা হোক আমারে হাত। আমার নবী রাহমাতুল্লিল আলামিন স্বয়ং কাবা শরীফের খাদিম আসলা, কাবা শরীফের ঝাড়ু বরদার আসলা। সুবহানাল্লাহ। আর আপনি এমন বড় লোক হইছেন, মসজিদের কোনাত মাটি লাগলে খোদাম দিয়ে মুয়াজ্জিন সাহেব রেখো, টাটা ফরব তোমার আমলের মাঝে। নবীজির একটা হাদিস আছে যে মসজিদের ময়লা আবর্জনা দেখার পরে পরিষ্কার করে না, তার কলবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আবর্জনা ময়লা জমাইয়া রাখেন। হোকা নাউজুবিল্লাহ। প্রসঙ্গ একটা নাই, খাজা আব্দুল মুত্তালিব তখন কাবা শরীফের খাদিম, বংশ মর্যাদার দিক দিয়ে আমার নবীর মর্যাদা আকাশচুম্বী। রে কাফের মুশরিকেরা, মক্কার লিডারেরা, তোমরা এই উত্তর দিয়েছো আমার নবীর বংশের চাইতে উত্তম বংশ আর নাই, তাহলে বিবাহ শাদীর ফয়লাও তো বংশ দেখা হয় কি হয় না? এটা বহু সময় থেকে দরিয়াইছে, বর্তমানে অসলের। সুবহানাল্লাহ। আমার স্বামীর বংশ ভালো। এবার বলো আমার স্বামীর চরিত্রটা কেমন? সবাই সমস্বরে জবাব দিল, মুহাম্মাদের চরিত্রের মধ্যে সামান্য থেকে সামান্য কলঙ্কের দাগ নেই। সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ যেমন সৎ এমন সত্যবাদী, জীবনে মিথ্যার আশ্রয় নেন নাই। মুহাম্মদের চরিত্রের চাইতে উত্তম চরিত্রের মানুষ আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। লিডারেরা তোমরাই তো বলতেছো মুহাম্মদের চরিত্র ভালো, তাহলে বংশ ভালো, চরিত্র ভালো। কোথায় আমার স্বামী দেখতে সুন্দর না খালা? আমার নবী সুন্দর আছে না খালা আসলা? আমার নবী এমন সুন্দর আসলাম, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার নবী এখন আমার ভাই ইউসুফ, সে ছিল সাদা সুন্দর, আর আমি মুহাম্মদ হইলাম লাল সুন্দর। এখন আপনারা হোক কাছেন মার্কেটে লাল সুন্দরের ডিমান্ড বেশ না সাদা সুন্দর মাদকা লাল সুন্দর। দুলাভাইয়া হইব এ আল্লাহ তোর লাগি লাল খলখটা মরিচ রঙ্গা কন্যা পাইছি, হইব দুলাভাই কাম করছো, বাবর কাম করছো। লাল সুন্দর লাগি পৃথিবী পাগল। খাদিজা এখন রে কাফের মুশরিকেরা লিডারেরা
আমার নবীর বংশওয়ালা তোমরা হইছো, আমার নবীর চরিত্রওয়ালা তোমরা হইছো। আমার নবী দেখতে সুন্দর, আমরা তো বিয়া শাদীর সময় খানদান দেখি, চরিত্র দেখি, আর কিটা দেখি কন্যা দেন এগু স্বপ্ন অসত ওখান দেখি নানি, চরিত্র দেখি। সুতরাং এই তিন দিক দিয়া তোমরা হইছো আমার নবী সবচাইতে উত্তম। দেখা গেছে তোমার কাছে একটা জিনিস অবসর, তোমরা কইলে আমার স্বামীর টাকা নাই, পয়সা নাই, দম নাই, কুন্থা নাই, তোমরা সব সাক্ষী থাকো। আমি খাদিজার যত নগদ ব্যাংক ব্যালেন্স আছে, আমার যত টাকা আছে, পয়সা আছে, জায়গা আছে, সম্পত্তি আছে, সব আমার স্বামীর কদম আমি ওয়াকফ করিয়া দিলাম। এখন তোমরা হোসাইন মক্কার সবচাইতে বড় ধনী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবটির মুখ সুন খালি দিছেন খাদিজায়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ রাব্বুল আলামিনের এই পয়গম্বর রে আসমানের এই যে আকাশচুম্বী মর্যাদা, সেই মর্যাদা তার কিছু এড করলা হোক। সুবহানাল্লাহ। এর লাগি আমার নবীজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আমার নবী মাঝে মাঝে কইতা আহ খাদিজা, আহ খাদিজা। খাদিজার কথা স্মরণ করতা, আক্কে করতার খান্দিতা। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 25 বছরের যুবক নবীজি 40 বছরের বুড়িরে বিয়া করছে গো নবীজি, আর তার লাগি বড় আক্ষেপ করেন। নবীজি গো, আমরা কি আপনার খেদমত করি আর না? আমার নবী কইনা, আয়েশা রে এমন কথা কইস না রে আয়েশা, তোমরা হইলে আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। আলোচনার বিষয় হলো আমার নবীর বংশমর্যাদা আলোচনা করি, আমার নবীর শান মান ইজ্জত আলোচনা করি। আলোচনা করলে লাভ হইব কিনা? আলোচনা করলে লাভ হইব আমার নবীর প্রতি আপনার আমার উম্মতে মুহাম্মদের অন্তরের ভালোবাসা বৃদ্ধি পাইব। সুবহানাল্লাহ। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহে দু জাহান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করে কইন, রে ওমর, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো রে ওমর? হযরত ওমর কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মার চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী কইন, ওমর পূর্ণাঙ্গ মুমিন এখন পর্যন্ত হও নাই। এবার নবী হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা, সন্তান সন্ততি, পরিবার পরিজন সবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী এবং ওমর এখনো পূর্ণাঙ্গ মুমিন হও নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, এমনকি আমি ওমর আমার নিজের জীবনের চাইতে আপনি নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওমর এবার তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেলে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেহ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতো না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি, পরিবার পরিজন, মা বাপ, এমনকি নিজের জীবনের চাইতে আমি নবী তার কাছে প্রিয় না হই। সুবহানাল্লাহ। আমরা নবীর আমরা জীবনের চাইতে বেশি মহব্বত করি। মুসলমান, এমন একজন দয়াল নবী আমরা পাইছি, যার সম্পর্কে আল্লাহ এখন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখন যত সৃষ্টির যত দূর পর্যন্ত আমি রব্বুল আলামিন, যত জায়গার যত জগতের আমি রব্বুল আলামিন, আমি প্রতিপালক, সেই আলামিনের রহমান রহমত হইলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই নবীর এত শান, এত মর্যাদা, এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমরা পাইছি।
আদম নবীর কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উম্মত হলোর কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মত হলোর কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে হযরতে মূসা নবীর উম্মত হলোর কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আর স্বয়ং মূসা নবীর কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইজন্য আপনার আমার নবীরে কোয়া হয় সকল নবীদের নবী, সুবহানাল্লাহ। সকল নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আমরারে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আমরা বড় সৌভাগ্যবান জাতি। সুতরাং ওয়াজের শেষ প্রান্তে আমি কইছি যে ঠিক 9টা শেষ করব, দোয়া সহ ঠিক 9টা শেষ করব। আল্লাহু 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 আল্লাহ।